তো গাইস আপনারা যদি আপনাদের ফোনের ফোন ডায়ালার অ্যাপটাকে ওপেন করে এখানে একটা কোড ডায়াল করেন, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কোড ডায়াল করার পরে কিন্তু আপনাদের ফোনে যে হিডেন অ্যাপসগুলি আছে সেগুলি কিন্তু এখানে চলে আসবে। তো নর্মালি কিন্তু আমরা ফোন ডায়ালার অ্যাপের মধ্যে যে কাউকে ফোন করার জন্য কিন্তু ফোন নাম্বার ডায়াল করি এবং ফোন করি। কিন্তু এই ফোন ডায়ালার অ্যাপের মধ্যে আপনারা যে কোনো অ্যাপ কিন্তু হাইড করে রাখতে পারবেন, সেটা কিন্তু হোম স্ক্রিনের মধ্যে কোথাও শো হবে না। পুরোপুরিভাবে কিন্তু সেই অ্যাপটা হোম স্ক্রিন থেকে হাইড হয়ে যাবে, কিন্তু কেউ খুঁজে পাবে না সার্চ করার পরেও। শুধুমাত্র সেই ফোন ডায়াল অ্যাপের মধ্যে আপনার সেট করা কোড নাম্বার সার্চ করবে বা ডায়াল করবে, তবে কিন্তু সে হিডেন অ্যাপগুলি শো করবে। তো কিভাবে এই সেটিংটা করবেন আপনার ফোনের মাধ্যমে বিনা কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্যে? আপনার কোন প্রকার অ্যাপ ডাউনলোড করার দরকার নাই, শুধুমাত্র আপনি আপনার মোবাইলে যে সেটিংস অ্যাপ আছে এখান থেকে কিন্তু সে সেটিংটা করতে পারবেন এবং আপনার ফোন ডায়ালের অ্যাপের মধ্যে যে কোনো অ্যাপ হাইড করে রাখতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে এই সেটিংটা করতে হয়। তো বেশ এই সেটিংটা করার জন্য আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ আছে এখানে চলে যাবেন। এখানে যে সার্চ বার আছে সার্চ বারে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন হাইড অ্যাপস বলে। দেখতে পারেন এখানে কিন্তু হাইড অ্যাপ সার্চ করলে কিন্তু এই সেটিংটা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পারেন এখানে কিন্তু অ্যাপটা বা সেটিংটা কিন্তু পেয়ে যাবেন। কিন্তু নর্মালি এরকম ভাবে যদি না আসে আপনাদের, ডাইরেক্ট এখানে নিচে যাবে, একটু নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন এবং নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর কিন্তু এই সেটিংটা এখানে পেয়ে যাবেন, দেখতে পারেন হাইড অ্যাপস। ঠিক আছে, এখানে প্রাইভেট সেভ সিস্টেম ক্লোনার অ্যাপ লক দেওয়া আছে। তো অ্যাপ লক কিন্তু আমরা করবো না, তো হাইড অ্যাপস এখানে কিন্তু ক্লিক করব। হাইড অ্যাপসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা দেখতে থাকবেন, তবে কিন্তু বুঝতে পারবেন, নইলে কিন্তু স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না। তো এখানে গেট স্টার্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু একটা প্রাইভেসি পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে। তো আপনারা যদি আগে থেকে প্রাইভেসি পাসওয়ার্ড সেট করা থাকে সেটা এন্টার করে কিন্তু ভিতর দিকে যেতে পারেন। আপনারা যদি ফার্স্ট টাইম এটা বানাচ্ছেন বা প্রাইভেসি পাসওয়ার্ড কি সেটা জানেন না, তাহলে কিন্তু আপনাদের একটা প্রাইভেসি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে এখান থেকে। সেটা করার জন্য সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু একটা প্রাইভেসি পাসওয়ার্ড সেট করে নেবেন। তো জাস্ট এখানে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। তো এখানে দেখতে পারেন আমি কিন্তু প্রাইভেসি পাসওয়ার্ড যেটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে ইউজ করছি। এখানে পুনরায় আরেকবার কিন্তু কনফার্ম করতে বলছি, জাস্ট এখান থেকে আরেকবার আমি প্রাইভেসি পাসওয়ার্ড এন্টার করলাম। এখানে যে অ্যাকাউন্ট আছে আমার ফোনের অ্যাকাউন্ট, সেটার সঙ্গে যদি লিঙ্ক করতে চাই এখানে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু লিঙ্ক করতে পারি, অথবা নোট নাও করতে পারি, নোট নাও করছি। তো এখানে কিন্তু তিনটে সেটিংস খুলে যাবে, একটা রিকভারি ইমেল, লিঙ্ক অ্যাকাউন্ট এবং কোশ্চেন। তো এটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আপনারা যদি একবার প্রাইভেসি পাসওয়ার্ড সেট করে ফেলেন এবং সেটা যদি ভুলে যান, সেটা ফরগেট করার জন্য কিন্তু এই তিনটি সাহায্য নিতে হবে আপনাদেরকে। তিনটির মধ্যে একটা যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু আপনি প্রাইভেসি পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন। তো আপনাদেরকে ভালোভাবে এখানে বুঝতে হবে, একবার যদি প্রাইভেসি পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেটাই কিন্তু কোনো রকমভাবে আর ফরগেট করতে পারবে না। যদি এই তিনটির মধ্যে যদি একটাও কিছু মনে না থাকে, আপনাদেরকে পুরোপুরি ফোনটাকে রিসেট করতে হবে, তবে কিন্তু আপনি পুনরায় আবার প্রাইভেসি পাসওয়ার্ড সেট করতে হবে। আপনার ছবি, ভিডিও, অডিও যা কিছু থাকবে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। তো নর্মালি আপনাদের কি করতে হবে, আপনারা যদি আগে থেকে ব্যাকআপ করে নেন তারপরে যদি আপনারা রিসেট করেন তাহলে সেটা আলাদা ব্যাপার হয়ে যাবে। কিন্তু আপনারা যদি ভুলে যান প্রাইভেসি পাসওয়ার্ড, তাহলে এই তিনটি সাহায্যে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন বা ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন। তো নর্মালি একটা পেয়ে যাবেন রিকভারি ইমেল, এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা ইমেল আইডি সেট করে রেখে দেবেন এখানে, তাহলে কিন্তু সেই ইমেল আইডির সাহায্যে পাসওয়ার্ডটাকে ফরগেট করতে পারেন। অথবা এখান থেকে যদি ব্যাগ আসেন এখানে একটা লিঙ্ক অ্যাকাউন্ট পেয়ে যাবেন, এখানে যদি ক্লিক করেন, যেটা আমি আগে থেকে নোট নাও করেছিলাম, যেটা অ্যাকাউন্টের মাধ্যমে মানে ফোনের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। তো নর্মালি এখানে নোট নাও করছে। আর যেটা মেন জিনিস যেটা অনেকেই বলে যায়, যেটা হচ্ছে কোশ্চেনে ক্লিক করে কিন্তু এখানে একটা টিচার্স নেমের কিন্তু সাহায্য নিতে হয়। মানে যে কোনো একটা টিচার্স নেম এখানে বসাতে হবে, যেটা বসিয়ে বা এন্টার করে আপনি সেই পাসওয়ার্ডটাকে ফরগেট করতে পারেন। তো নর্মালি এখানে টিচার্স নেম মানে যে আপনার টিচারের যে নেম সেটা দিবেন, সেটা কোনো ব্যাপার না। আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনি নিজের নামও দিতে পারেন, এমনকি আপনার বাবার নাম, মায়ের নাম, এমনকি আপনার যে ফেভারিট পার্সন তার নামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো নর্মালি এখান থেকে আমি টিচার নামটা আপনাদেরকে সামনে বসে দেখে দিচ্ছি। তো এখান থেকে আমার নামই দিয়ে দিচ্ছি। তো দেখতে পারেন, তো দেখুন আমি কিন্তু আমার নিজের নাম দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে ডান করা হয়, ডান করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে, হাইড অ্যাপস বলে। এখানে দেখতে পারেন গেট স্টার্টে চলে আসছে। গেট স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুটো ইন্টারফেস চলে আসছে। দুরকমভাবে কিন্তু আপনি আপনার অ্যাপটাকে হাইড করে রাখতে পারেন। একটা হচ্ছে অ্যাক্সেস ভিয়া হোম স্ক্রিন আইকন, আপনার যে ফোনে যে কোনো অ্যাপ যদি হাইড করতে চান আপনার আইকনটা হাইড হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, নর্মালি আমি মানে করছি না, আপনাদেরকে নর্মালি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এখানে যদি ক্লিক করা হয়, এখানে কাস্টমাইজ যদি ক্লিক করা হয়, তো দেখতে পারেন অ্যাপটা এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে অ্যাপের নামটাও কিন্তু এরকমভাবে চেঞ্জ করতে পারেন। তো এরকমভাবে কিন্তু কাজ করে। তো নর্মালি এটা কিন্তু আমি এখন করছি না, জাস্ট এখান থেকে বাইরে আসছি। তো নর্মালি অ্যাক্সেস ভিআর ডায়াল প্যাড যেটা দেওয়া আছে নিচে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে সেটিংস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এক্সাম্পল দেওয়া আছে কীরকমভাবে আপনি কোডটাকে সেট করবেন। ঠিক আছে, যে কোনো নাম্বার যদি আমি দিই
সেই নম্বরের আগে কিন্তু একটা হ্যাশ এবং সেই নম্বরের শেষে একটা হ্যাশ বসাতে হবে, তবে কিন্তু সেই কোডটা কাজ করবে। আপনি শুধুমাত্র ম্যাক্সিমাম 16টা কোড নাম্বার কিন্তু এখানে বসাতে পারবেন, তার বেশি পারবেন না। তো নর্মালি আমি কি করবো, এখানে হ্যাশ দিচ্ছি, তারপরে এখান থেকে যে 6 সেটা কিন্তু 3টে দিয়ে দিলাম, ঠিক আছে? 3টে 6 দিয়ে দিলাম, তারপরে আরেকবার কিন্তু এখানে হ্যাশ দিয়ে দিলাম। দেখবেন উপরে একটা অপশন চলে আসছে ডান বলে, এখানে ক্লিক করব। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এখানে ডানে ক্লিক করব, এটা এখান থেকে দেখা যাচ্ছে ইউর অল সেট আপ, ঠিক আছে? আর এখানে ইন্টারফেস দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কাজ করে। তো এখানে ডানে ক্লিক করব, ডান অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে কিন্তু আপনি সেই অ্যাপগুলিকে বেছে নেবেন, যে অ্যাপগুলিকে আপনি হাইড করে রাখতে চান। এখানে অ্যাড অ্যাপস লেখা আছে, এখানে ক্লিক করবেন, এখানে সমস্ত অ্যাপস শো করে যাবে যে অ্যাপগুলিকে আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে রেখেছেন, ঠিক আছে? জাস্ট এখান থেকে যদি আমি অ্যাড করতে চাই, তো আমি এখান থেকে বেটার ওয়ান মোবাইল ইন্ডিয়াটাকে হাইড করছি। তারপরে এখান থেকে জাস্ট নর্মালি একটা জাস্ট আপনাদের এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি, কিছু কিছু অ্যাপ ফেসবুক নিচ্ছে, ঠিক আছে? তারপরে এখান থেকে যদি দেখাতে চাই, এখান থেকে গুগল পে, এটা যদি আমি এখান থেকে হাইড করতে চাই, ইনস্টাগ্রাম হাইড করতে চাই, তো নর্মালি এই কিছু অ্যাপ আপনাদেরকে বেছে নিয়ে দেখালাম। এবার এখান থেকে জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবো, ব্যাক চলে আসার পর এখান থেকে ডায়াল প্যাড আছে, এখানে ক্লিক করব। এখানে যেই কোড নাম্বারটা আমি সেট করেছিলাম সেই কোড নাম্বারটা কিন্তু এখানে ডায়াল করবো। জাস্ট এখানে আমাদের সামনে লাইভ প্রুফ ডায়াল করছি, জাস্ট এখান থেকে হ্যাশ দেবো। হ্যাশ দেওয়ার পর এখানে 3টে 6 কিন্তু আমি দিয়ে দেবো। তারপরে এখানে কি করবো, এখান থেকে যে হ্যাশ আছে সেটা দিয়ে দেবো। হ্যাশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারেন এখানে কিন্তু যে অ্যাপগুলিকে হাইড করলাম আপনাদের সামনে, সেই অ্যাপগুলি কিন্তু এখানকার মধ্যে শো করছে। তো নর্মালি যেটা আছে প্রাইভেট সেভ, এটা কিন্তু একটা সেটের অ্যাপ, এখানে নর্মালি আগে থেকেই হাইড হয়ে থাকে, ঠিক আছে? নর্মালি যে অ্যাপগুলিকে আমি হাইড করলাম আপনার সামনে, সেই অ্যাপগুলি কিন্তু এখানে চলে এসছে। এই অ্যাপগুলি কিন্তু আপনারা কোনো প্রকারভাবে কিন্তু আপনাদের যে হোম স্ক্রিন আছে, এই হোম স্ক্রিনের মধ্যে সেই অ্যাপগুলিকে খুঁজে পাবেন না, এমনকি সার্চ করেও পাবেন না। তো দেখে দিচ্ছি লাইভ প্রুফ আপনাদের। এখানে যদি আমি এখান থেকে ফেসবুক সার্চ করি, দেখতে পাই এখানে, তো জাস্ট এখান থেকে ফেসবুক সার্চ করেও কিন্তু এখানে ফেসবুক আর আসবে না এখানে, ঠিক আছে? ফেসবুকের নোটিফিকেশন আসবে না, এমনকি কোনো প্রকারভাবে কেউ কিন্তু খুঁজে পাবে না। এখানে ফেসবুক লাইট শো করছে, যেটা ইনস্টল নেই এখন, দেখতে পারেন ইনস্টল করতে বলছে। তো অরিজিনাল ফেসবুক যেটা হাইড করে রেখেছি সেটা কিন্তু শো করবে না, কোনো প্রকার নোটিফিকেশন কিচ্ছু আসবে না, একদম হাইড হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি আপনার হিসাব মতো বিজিএমআই, পাবজি, ফ্রি ফায়ার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সমস্ত কিছুই কিন্তু হাইড করে রাখতে পারেন। কেউ কিন্তু জানতে পারবে না যে এরকম কোনো অ্যাপ আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে রেখেছেন। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কোনো কাজে লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। কেমন হয়েছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো কাজ আছে আমাদের এতটাই, দেখার পর একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন চলি, টাটা, বাই বাই।